বাবু, কে তুমি? তোমার কাঁদছো কেন? আমি আর কত বোকা, আমার নাম রাজু। আর ভিজে কি হয়েছো? আসো। বাবু, কাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে লেগেছে। তুমি বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। ভীষণ খিদে পেয়েছিল, ওদিন এবার খাইনি। বাবু, এটা কি? তোমাকে দেওয়ার মতো তোমার কাছে কিছুই নেই, তাই এই খামটা আমি তোমাকে দিলাম। এই খামের মধ্যে আমার মা আছে। বাবু, বাবু, এ তো একটা মেয়ের ফটো। এটা তাহলে রাজুর মা। রাজবাড়ি। এই নে, এটা খা। আর এটা দেখ তো। কি রে, চমকে উঠলি যে? চমকাবো না, তুই জানিস এটা কার ফটো? কার ফটো? এই মেয়েটাকে নিয়ে এলাকা মধুর চলছে। মা, কার ফটো দেখো। এই ফটো তুই কোথায় পেলি? এই ফটোটা আমাকে একটা বাচ্চা ছেলে দিয়েছে। তাহলে কি রাজু দিয়েছে? হ্যাঁ মা। এই ফটো ফেলে দিকা। আফজাল যদি জানতে পারে বাচ্চাটা তোর কাছে এসেছিল, তাহলে আমাদের সবাইকে শেষ করে দেবে। কেন মা? হলো রাজবাড়ির ছেলে, রাজুর মা হলো ওই বাড়িরই ছোট বউ। তখন আমি ওই বাড়িতে কাজ করতাম। মুমিন, এই শিশু দাও, আমার বৌমাকে সব বুঝিয়ে দাও। আপনার শ্বশুরের যা স্থাবর অস্থাবর যত সয় সম্পত্তি ছিল সমস্ত আপনার নামে লিখে দিয়েছে। জমিদার বাবু, কেন একটা সই করে দিন। আব্বু, এসবের কি দরকার ছিল? ছিল রে মা, দরকার ছিল। সাদিক মরে যাওয়ার পর আফজালের যা চলাফেরা, আমি মরে যাওয়ার পর আমার দাদু ভাইকে তোমাকে এই বাড়িতে 1 ঘন্টাও লাগবে না। বাহ, তুমি এত বড় কাজটা করতে পারলে? আমি তোমার ছেলে নয়? এতগুলো সই সম্পত্তি একটা পরে মেয়ের নামে লিখে দিলে। তুই কাকে কথা বলছিস? ও তো আমার মেয়ের মতো। আগে তো চলাফেরাটা ঠিক কর, তারপরে জমি নিতে আসিস। ঠিক আছে, তোমার বৌমা যে জমিদারি কতদিন আগলে রাখে সেটা আমি দেখছি। এ তুই কি বললি? ধরে কে বাইরে নিয়ে চল। কি করছে? ছেড়ে দেন আমাকে। এই যা, দলিলপত্র যা আছে সব বের করে নিয়ে আয়। দে, এখন ধরিয়ে দে। দেখে থামেন দাদা বাবু, কে মেরে দিলে সমস্ত সম্পত্তি মালিক হবে ওর ছেলে। এতে আপনার কি লাভ হবে? তুই একদম ঠিক বলেছিস। আমাদের বাগান বাড়ি থেকে বন্দি করে রাখ, আর ওর ছেলেকে যেখান থেকে যেভাবে হোক খুঁজে বার করতেই হবে। এই বাবু, ওই দেখ বাইরে গাড়ির শব্দ। ওই সেই আফজাল, পালিয়ে চল, নইলে ওরা তোকে মেরে ফেলবে। না মা, তুমি সালমাকে নিয়ে পালিয়ে যাও, আমি দেখছি। এই দরজা খোল। তোর কাছে একটা বাচ্চা ছেলে এসে খাম দিয়ে গেছে বলে, খামটা দে। ওটা আমার কাছে নেই, আমি থানায় জমা দিয়ে এসেছি। থানায় দেখছি মানে? তুমি আমাকে আপনি চিনবেন না। তুমি রাজু গেলে পালিয়ে যাও, ওরা খুব ভয়ঙ্কর লোক। শুধু রাজুকে নয়, আপনাকেও নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি? আজ 3 জনকে একসঙ্গে পেয়েছি। কেউ কোথায় পালানোর চেষ্টা করবে না। কনস্টেবল, এদেরকে অ্যারেস্ট করুন। শ্রাবণী, তোকে আমি ছাড়বো না। ম্যাডাম, আপনার জমিদারি ছেলে সবই তো ফিরে পেলেন, এবার আমরা আসি। শাহিন, রাজু যেমন আমার ছোট ছেলে, আজ থেকে তুমি আমার বড় ছেলে। তুমি আমার মেয়ের মতো। আজ থেকে এই সংসার সব দায়িত্ব তোমার।